তোমাদেরকে টোটো করে নামিয়ে দেবে ঠিক মায়াপুর গেটের সামনে, এই যে মেন গেটের সামনে। দেখো এখন রয়েছে চুচুড়া স্টেশনে। আর চুচুড়া থেকে কোথায় যাচ্ছি? আজকে আমি যাচ্ছি মায়াপুর। তোমরা তো এতদিন শিয়ালদা থেকে কি করে মায়াপুর যাবে দেখেছো, আমি আজকে হাওড়া লাইন দিয়ে কী করে মায়াপুর যাবে সেটা দেখাবো। আপাতত চুচুড়া আসছি, কিন্তু ট্রেন হাওড়া থেকেই আসছে, হাওড়া থেকে কাটোয়া লোকাল আছে, সেই লোকালে যাব আমি নবদ্বীপে। তোমাদের সেটাই দেখাচ্ছি, মানে কী করে যাবে, ঠিক আছে, হাওড়া লাইন থেকে। চলো শুরু করা যাক এই ভিডিও। আমি চুচুড়ার থেকে উঠলাম সকাল 8:46-এ। এই ট্রেনটি হাওড়া স্টেশন থেকে ছেড়ে যাওয়ার টাইম হলো সকাল 8টায়। হাওড়া থেকে 8টার কাটোয়া লোকালটা ধরবেন, যে ট্রেন আপনাকে 10:09-এর মধ্যে নবদ্বীপ ধামে পৌঁছে দেবে। আর ভাড়া লাগবে মাত্র 25 টাকা। হাওড়া থেকে নবদ্বীপ পর্যন্ত 103 কিলোমিটার, 2 ঘন্টা 12 মিনিটে অতিক্রম করে। আর টোটাল ভাড়া হলো 25 টাকা। তোমরা তো অনেকে শিয়ালদা লাইন দিয়ে কী করে আসে দেখেছো, কিন্তু হাওড়া লাইন দিয়ে কী করে আসে মায়াপুরে সেটা তো দেখোনি। আমি আজকে দেখাচ্ছি তোমাদেরকে মায়াপুরে হাওড়া লাইন দিয়ে কী করে আসবে। তা আমি তো চলে আসছি চুচুড়া থেকে, উঠেছি চুচুড়া থেকে উঠে আপাতত আমি নবদ্বীপ ধামে নেমেছি। ভেতরে বেশি ভিডিও দেখাইনি, এবার কী করি সেটা এবার দেখাবো। তো চলো, নবদ্বীপ স্টেশনে 3 নম্বর প্ল্যাটফর্মে নেমেছি। নামার পরে 1 নম্বরের দিকে এসেছি, ওখানে বেশি ভিডিও বানাইনি, পুলিশ ছিল, জিআরপি ছিল, ঠিক আছে, বেশি সময় করে সেই জন্য বানাইনি। তোমাদের 3 নম্বরে নামাবে, 3 নম্বর থেকে তোমরা 1 নম্বর প্ল্যাটফর্মে আসবে। আসার পর দেখতে পাচ্ছ এরকম দেখতে পাবে টিকিট ঘর আছে। আর ঠিক এই দিকে দেখতে পাবে ঘাটের জন্য অনেক অটো রয়েছে, আর টোটো রয়েছে, সরি টোটো কত করে জিজ্ঞেস করে নিই একবার। ঘাট কত করে গো? 20 টাকা করে ভাড়া, তাই তো? কোনটা আগে যাবে? শেয়ার টোটোতে উঠে গেছি, 20 টাকা পার পার্সন করে নিচ্ছে, এখান থেকে ঘাট পর্যন্ত নিয়ে যাবে, ঠিক আছে। তোমরা এরকমভাবেই যেতে পারো, বা এরপরে স্টেশন বিষ্ণুপুরের থেকে কিন্তু তোমরা যেতে পারো। বিষ্ণুপুর থেকে একটু কাছাকাছি। আমি নবদ্বীপে নেমেছি, নবদ্বীপ থেকে তোমাদেরকে দেখাচ্ছি। টোটোই করে ঘাটে আসলাম, ঘাটে এসে এখানে নবদ্বীপে জল মানে ওপার যেতে হবে। ওপারে কিন্তু 2 রকম আছে, এক হলো বোট আর একটা নৌকা। নৌকার ভাড়া হলো 5 টাকা, বোটের ভাড়া 10 টাকা। যার বোটে আপাতত কেটে নিচ্ছি, বোট দিয়ে যাবো। লঞ্চে কিন্তু উঠে পড়েছি, 10 টাকার টিকিট নিল 10 টাকা। আর দেখতে পাচ্ছ ওইদিকে ওই নৌকাগুলো কিন্তু 5 টাকা টিকিট। এবার এটা উঠলাম, ওই নৌকাগুলো উঠলে একটা তাড়াতাড়ি চলে যাবে, কিন্তু একটা অসুবিধা, জলঙ্গি নদী দেখতে হবে না। এটা দিকে গেলে জলঙ্গি নদী দেখা যাবে, গঙ্গার একরকম রং, জলঙ্গির একরকম রং, সেটাও দেখতে পাবে। তাহলে একবার খরচের কথাটা বলে দিই। হাওড়া থেকে যদি ট্রেন ধরেন, নবদ্বীপ ভাড়া হলো 25 টাকা। 25 টাকা হলো, 20 টাকা হলো টোটো ভাড়া। আর এখানে 5 টাকা যেতে পারবেন, 10 টাকাও যেতে পারবেন ওপারে, ঠিক আছে। তাহলে কত হলো আপনাদের? এইটা হলো গঙ্গা, আর এই পাশে জলঙ্গি। নদীর রংটা দেখো পুরো পাল্টানো, এদিকে ঘোলা রং, আর এদিকে দেখো নীলসে ধরনের রং, পুরো বুঝে যাচ্ছে। দেখো ঢুকছে আস্তে আস্তে, ওদিকে গঙ্গা, এদিকে জলঙ্গি। এই জলঙ্গির মধ্যে ঢুকে গেছি, দেখো রংটা দেখো আলাদা পুরো। আর এদিকে ঘোলাটে মাছ ধরছে রে। আপনি মায়াপুর আসলে কি ঘোরান? নরসিংহ মন্দির, রাধা মদন মোহন মহাপ্রভুর জন্মস্থান, শিবাসংঘ, আদিত্য ভবন, গদাধর অঙ্গন, চৈতন্য মঠ, মাসির বাড়ি, চাঁদগাছির সমাধি, রাধাপুর জগন্নাথ মন্দির, বল্লাল সেনের ঢিবি, হ্যাঁ, সমস্ত দর্শনীয় করে আমি 67 বছর বয়স। আমার গাড়িতে যদি ঘোরেন আত্মায় শান্তি পাবে। আপনাকে
কি বলে বুঝাবো, আমি সততা লোক, জয়গুরুর শিষ্য। হ্যাঁ, আপনার ঘোরার পর বাড়িকেও নাম করবেন। ঠিক আছে, তাহলে আপনার যোগাযোগ করবে কি করে? আপনাকে যোগাযোগ ফোন নাম্বার, ফোন নাম্বারটা ওকে বলে দিন। 91 533 680 48। আরেকবার বলুন। 91 533 680 48। সব জায়গায় আপনাকে ফোন নম্বর পেলে? আমার নাম হলো অশোক সাহা। অশোক সাহা, যোগাযোগ করে নিতে পারো এখানে? যোগাযোগ করে। এখানে নম্বর কি আছে? এখানে নাম্বার নেই, এইগুলো দেখাই দেবে, তাই না? এইগুলো। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। এই যে কাকার সঙ্গে কিন্তু যোগাযোগ করে নিতে পারো তোমরা যদি এখানে আসো। হ্যাঁ, ঠিক আছে কাকা, শান্তিভাবে ঘুরতে পারবে, শান্তিভাবে ঘুরতে পারবে। ওকে, আটটাই শান্তি পাবে। আচ্ছা, 67 বছর বয়স আমি, দেখেছেন এত বয়সে এখন কাজ করছে। হ্যাঁ, খুব ভালো লাগলো, খুব ভালো লাগলো। লঞ্চঘাট থেকে টোটো করে আসবেন, পার পার্সন 10 টাকা করে নেবে টোটোয়। এরপর আপনাদের প্রধান কাজ হবে যে ভবনে আপনারা প্রসাদ খাবেন সে ভবনের টিকিট নেওয়া। এখানে কিন্তু 150 টাকা স্পেশাল প্রসাদও আছে, কিন্তু এই প্রসাদ পাওয়ার জন্য হয় গদা ভবনের অফিসে যেতে হবে, নাহলে ঈশধান ভবনের অফিসে যেতে হবে। এই দুটো ভবনে আপনারা 150 টাকার প্রসাদ পাবেন। আর ঈশধান ভবনে 450 টাকারও কিন্তু বুফে প্রসাদও আছে, এটা শনি রোববার পাবেন। তোমাদেরকে টোটো করে নামিয়ে দেবে ঠিক মায়াপুর গেটের সামনে, এই যে মেন গেটের সামনে। এখান থেকে তোমাদের এন্ট্রি করতে হবে মায়াপুরের মধ্যে। দেখতে পাচ্ছ এই যে সুন্দর গেটটা, এটা হলো 1 নম্বর গেট, মায়াপুর এর 1 নম্বর গেট। এখানে বিভিন্ন ভবনের মানে প্রসাদের কুপন পাওয়া যায়, এখান থেকে প্রসাদের কুপন কেটে নেবেন। এর পিছনে দেখতে পাচ্ছেন ওটা বিভিন্ন ভবনের প্রসাদের কুপনের কিন্তু কাউন্টার। ঠিক আছে, এখানের মন্দিরে কখন কি হয় তার একটা লিস্ট দেওয়া আছে, লিস্টটা একটু দেখে নেবেন পজ করে। এরপর যে জন্য এসছেন প্রভুকে দর্শন করার জন্য, সেই প্রভুকে দর্শন করে নেবেন। তারপর যদি আপনারা মনে করেন নতুন মন্দিরে প্রবেশ করবেন, তাহলে নতুন মন্দিরের সামনে একটি অফিস আছে, ওখান থেকে একটি কুপন সংগ্রহ করবেন নতুন মন্দিরে ঢুকবার জন্য। সব থেকে লোয়েস্ট কুপনের দাম 50 টাকা। 50 টাকার বিনিময়ে আপনি নতুন মন্দিরের মধ্যে প্রবেশ করতে পারবেন, আর দিনে 2 বার কিন্তু নতুন মন্দিরে ঢুকতে পারবেন। এখন আপনারা দুপুর 12টা এবং বিকেল 5টার সময় প্রবেশ করতে পারবেন নতুন মন্দিরে। আপনারা একবার টিকিট কাটবার পর গোশালায় যাবেন, গোশালা থেকে ঘুরে আবার চলে আসবেন নতুন মন্দিরের সামনে মন্দির দর্শনের জন্য। আমি দেখছেন টিকিট কেটেছি, 100 টাকা দিয়ে একটা টিকিট কেটে নিয়েছি, 100 টাকার কুপন নিয়ে নিয়েছি। এবার নতুন মন্দিরের মধ্যে প্রবেশ করব। মন্দিরের ভিতরে কিন্তু এখন প্রচুর কাজ হচ্ছে, মন্দির পুরোপুরি কমপ্লিট হতে আরও 2 বছর লাগবে আমার মনে হয়। আপনাদের কি মনে হয় একবার জানাবেন। মিউজিকের মাধ্যমে দেখিয়ে দিচ্ছি কতদূর প্রস্তুতি হয়েছে এই মন্দিরের। দেখতে পাচ্ছেন নরসিংহ মন্দির মোটামুটি শেষের পর্যায়ে, কি সুন্দর লাগছে, সত্যি অসাধারণ। যখন মন্দিরটা পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে না, এত অপরূপ দেখতে হবে না, সত্যি ভাষায় প্রকাশ করা যাবে না। তা চলুন একটু মিউজিকের মাধ্যমে দেখে নিন মন্দিরে কি পরিস্থিতি এখন। গদা ভবনে 80 টাকা মূল্যের ভোগ প্রসাদের কুপন কেটে রেখেছিলাম, চলে এসেছি এবার গদা ভবনে প্রসাদ গ্রহণ করার জন্য। দেখছো এখানে সব বসে বসে খাচ্ছে, আর ওইদিকে হচ্ছে কিছু চেয়ার টেবিলের ব্যবস্থা আছে, যারা বয়স্ক লোক তাদের জন্য চেয়ার টেবিলের ব্যবস্থা আছে, নাহলে এখানে এরকম বসার জায়গা।
প্লেট দিয়ে দিল। ভাত, গরম ভাত, অল্প গরম করবো, ভাত, রুটি, ডাল, তরকারি, পনিরের তরকারি, পায়েস, পায়েস, পায়েস। দেখো কত কিছু মহাপ্রসাদ নিয়ে এসেছি। এটা পায়েস দিত, পায়েস নিয়ে নিই, সেই জন্য পায়েসটা নেই। এটা হচ্ছে তরকারি, ডাল, ভাত, এটা পনিরের তরকারি, এটা রুটি, এটা যা দিয়েছে এটা কি ভাজা বলতে হচ্ছে, এটা বেগুনি কিনা না কুমড়ানি নাই বেগুন হবে বলছে। আর বিশাল গরম ভাত, বিশাল বিশাল গরম ভাত। কেন রুটিটাই খাইনি, রুটিটা দিয়েছে যখন খাইনি, রুটির সঙ্গে পনিরের তরকারি খাই, ভালো লাগে। প্রসাদ মাত্রাই ভালো, এটা তো সত্যিই ভালো। এই মহাপ্রসাদের দাম 80 টাকা। ওটার সঙ্গে আলুর চপ, এবার 150 টাকা মহাপ্রসাদেও লাইন আছে, দেখতে পাচ্ছ? এটা হলো 150 টাকার। 150 টাকা তো এটা।